অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু জনগণ প্রকার না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়ে ক্ষমতা যে আসা সেটাকে বলতে হবে। তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড, যে আমাকে যারা কেন বাঁচিয়ে রাখছেন, জীবিত আছেন, 5 তারিখে সকাল পর্যন্ত ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম, যখন 19 সালে আপনার আদালতের ধরুন আমাকে ফাঁসির হুকুম দিল, তখন একদম মানসিক প্রস্তুতি নিয়েছিলাম আমি আল্লাহর কাছে হাজির হলাম, এবং এটাই আমার দেওয়া সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সবকিছু তাদের কাছ থেকে বিদায় দিয়েছি, এবং আমার যেটুকু আমার সব দিয়ে দিয়েছি। কিন্তু জানি না 19 সালের ডিসেম্বরের দিকে করোনা হইল, আল্লাহ ওই করোনা থেকে আমার জন্য করোনা হল। মানে ডিলে হতে 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 পরে প্রায় 7.5 বা 5-6 বছর মতো কন্ডেনশনে ছিলাম, যেখানে ফাঁসি আসামিরা থাকে আপনারা জানেন। তো সবচেয়ে কষ্ট হয়েছিল 2 নম্বর জেলা ফাঁসি, ওখানে সে পুরাতন আমাদের ফাঁসির সেল, দরজা সারা দেওয়া আমাদের কিচ্ছু নেই, খানো নেই, প্রায় 10 মাস ছিলাম। যদিও নিজের ওখানে রাখা হয়েছে, কিছু জমিও খুব কষ্ট করেছে। তবে 4 নম্বর জেলায় আমি আসলাম, ওখানে তুলনামূলকভাবে একটু ভালো ছিল, কিন্তু স্টেশন মানে যেখানে সেখানে তখন ফাঁসি আসবে যেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। তখন তো আমাদের চিন্তায় খেলাধুলা করতাম না, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সংবিধান সবাই ছিল। এরপর তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই আশা সারা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট হঠাৎ পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের আগের যেসব আমার জানা আছে যে তারা 1, 2, 5, 10, 20 হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো শিশুর আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে 5ই আগস্ট যখন আমি সকাল 9 থেকে 10টার সময় টিএসসির দিকে অনেক লোক, তখন আমরা যে যেখানে তো তখন ভয়ে অনেক ভিড়া হয়ে গেছিল, অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড দিতে আর আটকে গেল, ওই মাধ্যমে খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছরে পাশে পুলিশ দাঁড়ায় আছে, ওরা কিন্তু ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কি করে জানে যে পুলিশটা খারাপ, মারতে গেছে? কারণ মানুষের সব মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে তো কথা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম, সকালে রেলকর্তৃপক্ষ আমাকে প্রতিনিধি। তো আমি শুধু সংক্ষেপে এই কথা বলতে চাই, আমি কি জন্য গ্রেপ্তার হবো? আমাদের চুরি ডাকাতি বা জমি দ্রব্য কোনো কিছু অভিযোগ আমার কিন্তু করেনি। তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি। যখন নিজেই ভাই ওরা সবাই গ্রেপ্তার করি, এরপর তো প্রায় 1.5 বছর আমি আর্থিক সেক্রেটারি ছিলাম। আমি তখন ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে, তবে আমি ধারণা করতেছিলাম যে আমি গ্রেপ্তার হব। তো গ্রেপ্তার তো হয়ে গেল, কিন্তু 12টা 14টা মামলা দেওয়ার পরে যখন আমি জামিন করে চলে আসি, তখন তারা আটকাইতে পারবো না। এরপরে শুনতে আমাকে এই মামলা দিয়েছে। তারপর কিন্তু আমার আস্থা ছিল যে এই মামলা কিছু করতে পারবে না। কিন্তু যখন আইন বিভিন্নভাবে মঞ্চ করা মাধ্যমে সংশোধন করবো, তখন তো বুঝলাম যে সাধারণ নাটক, তখন মানসিক প্রস্তুতি জানে আল্লাহ আগে যা করবে সেটাই হবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমি বললাম অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা। আমি শুধু এইটুকু বলছি, ইসলামী আন্দোলন করার অপরাধ। এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি, আমি লেখাপড়া ভালো না হলেও, ছাত্র ভালো না হলেও আমার যেখানে মনে এটাই বর্তমান ধারণা ইসলামী আন্দোলনের জুলুম, কষ্ট, নির্যাতন, ফাঁসি হবেই, এটা নিয়ে চিন্তা করতাম। আমার কোনো সময় চিন্তা হতো না ইসলামের করতে গিয়ে মৃত্যু হবে, মুখে দম হবে। আমার যারা সাবেক
কর্মী সহকর্মী আছেন, তারা বলতে পারবেন। আমি নিজেও চিন্তা করতাম না। আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়োজিত করে কাজ করার চেষ্টা করেছি। তো আমি শুধু অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজের ভাই, মোজাইক ভাই, কামরুল ভাই, মোল্লা ভাই, বিকাশের ভাই, তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে। আর বাকি আমাদের সিনিয়র তারা যাদের থানায় চিকিৎসা না হয়ে মারা গেলেন, তাদেরকেও করতে পারে, তারা শহীদের মর্যাদাই পাবেন ইনশাআল্লাহ। তো তারপর কিছু করতে পারে। মেজাইল ভাই, মোজাইক ভাই তো মন্ত্রী ছিলেন, তখন তার 1 টাকা দুর্নীতি ওরা প্রমাণ করতে পারেনি। তো আমরা ইসলামী কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত কষ্ট জুলুম দিচ্ছে, আমাদেরকে হত্যার মতো কাজ করছে, ইসলামী আমাদের একমাত্র মুক্তি পাচ্ছে। তাই দুনিয়াকে ত্যাগ করতে আল্লাহ বলেন নাই, দুনিয়া ভোগ করবো, কিন্তু দুনিয়ার জন্য ইসলামী আমরা কাজের পথে করে বাধা সৃষ্টি না করি। আমি ইসলামের কাজ যখন আসবে, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হব। এটা আমি ইসলামী আন্দোলন। তাই আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো, ইসলামের অগ্রযাত্রা তত বেশি অগ্রসর হবে ইনশাআল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরো একটা বলি, খেয়াল রাখতে হবে যে দুনিয়া নদী মিনহা ও আমাইরুসাহ আখের এত নদীয়া, যে মানুষ দুনিয়ার কামাইয়ের জন্য কাজ করে, আল্লাহ বলছেন তাকে দুনিয়াতে কিছু দেই, কিন্তু আখেরাতের জন্য কাজ করে আমি তাকে আখেরাতে দিই। আপনি সিদ্ধান্ত নেন কোনটার জন্য কাজ করবেন। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি ব্যালেন্স করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ দান করো। তা অতএব শুধু দুনিয়ার বিষয়ে খুঁজ ছুটবেন না, আবার আখিরাতের বিষয়ে দুনিয়াকেও ত্যাগ করবেন না। এই দুইটা একটু ব্যালেন্স করে আমাকে চলতে হবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আপনাদের অগ্রগণ্য হতে পারে।